একদিনের জন্য আজকে আমি হয়ে গেলাম কোটিপতি। এতটাই বড়লোক হয়েছি, বাথরুমের কমোড পর্যন্ত আমার মুখের কথায় খুলে যাচ্ছে। আমরা এবার বিদেশ ট্যুর দিয়েছি, তোমরা সবাই জানো। একদম একটানা 12 দিন আমরা ঘুরে বেরিয়েছি। বিভিন্ন ওয়েদারে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে গিয়ে আমাদের অবস্থাই খারাপ। তাই ভাবলাম আজকের এই শেষ দিনটা এই সুন্দর রিসর্টে শুধু চিল করব, ঘুরে বেড়াবো আর রেস্ট করব। আগামীকাল আমাদের ফ্লাইট, আর আজকে শুধু সারাদিন এই সুন্দর লাক্সারিয়াস হোটেলটাতেই থাকবো। এত সুন্দর রিসেপশন থেকে রুমের কার্ডটা নিয়ে নিলাম, আর তারপরে ডিরেক্ট চলে আসলাম আমাদের এই ভিআইপি রুমে। রুমটা না হয় পরেই দেখাই, আগে দেখাই আমাদের বেডরুম থেকে ভিউটা। রুম থেকে এত সুন্দর ভিউ, মাশাল্লাহ মাশাল্লাহ। আজকে কোথাও ঘুরতে যাব না, শুধু সারাদিন রুমেই কাটিয়ে দিব। এই ভিউটাই তো ভাই কোটি টাকার ভিউ, কি বলো? আমাদের রুমটা এই বিল্ডিং এর 12 তলার উপরে, আর 12 তলার উপর থেকে সমুদ্রটা দেখতে এমনই লাগতেছে। সমুদ্রের সৌন্দর্য তো আছেই, আর একদম সমুদ্রের ধার দিয়ে একটু পরপর ট্রেন যায়, এইটা দেখতে আরো বেশি ভালো লাগে। শুধু যে ভিউটা সুন্দর তা না, এই রুমটাও খুবই লাক্সারিয়াস। এই হোটেলটাই হচ্ছে কোটিপতিদের হোটেল, সেই জন্য আর কি বললাম একদিনের জন্য আমরাও কোটিপতি হয়ে গেছি। লাইট, ফ্যান সবকিছু একদম অ্যাস্থেটিক। এতগুলো হোটেলে থেকেছি, এইবার প্রায় 7-8টা হোটেল চেঞ্জ করেছি, বিভিন্ন জায়গায় বিভিন্ন হোটেলে থেকেছি। তবে এই রুমটা একদম আমার মনে ধরে গেছে। এই জায়গায় কমপ্লিমেন্টারি সবকিছু আছে, গ্রিন টি, কফি, লাল চা, হোয়াইট সুগার, ব্রাউন সুগার সবকিছু এখানে কমপ্লিমেন্টারি দেওয়া। সাথে এখানে লুকানো আছে ছোট্ট একটা ফ্রিজ। ফ্রিজটাও কিন্তু ভীষণ কিউট। আর এই রুমের সবচেয়ে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে বাথরুম। এবার চলো তোমাদেরকে বাথরুমটা দেখাই। তোমাদের কাছে মনে হতে পারে বাথরুম আবার স্পেশাল কি, তবে এই রুমটা আমার পছন্দ হওয়ার মেইন একটা রিজন হচ্ছে এই বাথরুমটা। বিশাল বড় একটা বাথটাব তো আছেই, সাথে এখানে শাওয়ারের জন্য শাওয়ার জেল, শ্যাম্পু, কন্ডিশনার সবকিছুই দেওয়া। বেসিনের সামনে আয়নাটাও বিশাল বড়, যেখানে আমি মেকআপও করতে পারবো, ফ্রেশও হতে পারবো। যদিও আমরা একদিনের জন্য এই রুমটা বুক করেছি, তবে আমার ভীষণ পছন্দ হয়েছে এই রুমটা। এখানেও কমপ্লিমেন্টারি টুথব্রাশ, টুথপেস্ট, সোপ, স্যানিটারি ব্যাগ সবকিছু আছে। সবচেয়ে ইউনিক যে বিষয়টা সেটা হচ্ছে টয়লেট, মানে কমোডটা। এটা পুরাটাই সেন্সর কন্ট্রোল। টয়লেটের মধ্যে ঢুকে একটু সাউন্ড করলেই এটা খুলে যায়। সবকিছু অটোমেটিক সিস্টেম, মানে কোটিপতিদের কারবার আর কি। এখানে একটা ডিজিটাল স্ক্রিন আছে, স্ক্রিনে টাচ করলে অটোমেটিকলি ফ্ল্যাশ হয়, অটোমেটিক এটা ওপেন হয়, ক্লোজ হয়। বিষয়টা আমার কাছেও খুবই ইউনিক লেগেছে, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। রুমটা আসলে খুবই সুন্দর। এটার রেন্ট প্রায় 10 থেকে 12 হাজারের মধ্যেই, আহামরি বেশি না। বাংলাদেশে কক্সবাজারে একটা 5 স্টার মানের হোটেলে 20-25 হাজার লেগে যায়। বিদেশ অনুযায়ী আমার কাছে কমই মনে হয়েছে। এইবার বিদেশ আসার সময় আমি স্লিমিং টিটা সাথে করে নিয়ে এসেছিলাম, তোমরা সবাই জানো, বাট ব্যস্ততার কারণে খাওয়া হয়নি। তোমরা ওজন কমাতে চাইলে এই স্লিমিং টিটা নিতে পারো বিউটি বাই লিম ফেসবুক পেজ থেকে। পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দেওয়া থাকবে। বাই দ্য ওয়ে, রুমটা তো তোমাদেরকে দেখালাম। এই রুমের কোনা কোনা খুবই সুন্দর আর ফ্যাসিলিটিসে ভরপুর। এসি সিস্টেমটাও খুবই ইউনিক। রুমের এন্ট্রেন্সে একটা টাচ স্ক্রিন ডিসপ্লে, আর এইখানে ওয়ালে এসি। এই রুমে থাকলে তোমরা কোটি টাকারই একটা ফিল পাবা। আর হোটেলে সিকিউরিটিও প্রচুর। কার্ড পাঞ্চ না করলে আমি লিফটে বাটন প্রেস করতে পারবো না। এই বিল্ডিংটা 27 তলা। আমরা এখন যাচ্ছি একদম রুফটপে, আমি আর মুস্কান ভাবি একসাথে যাচ্ছি। এই হোটেলের রুফটপটাও ভীষণ সুন্দর। ওপরে আছে একটা ইনফিনিটি সুইমিং পুল। তবে আমরা যেহেতু বড় বড় জামা কাপড় পরে আছি, তাই এইভাবে আমাদেরকে সুইমিং পুলে অ্যালাউ করবে না। সুইমিং পুলে ছোট ছোট জামা কাপড় না পরলে অ্যালাউ করে না আর কি। তবে সুইমিং পুলে যাওয়ার ইচ্ছাও আমাদের নাই, আমরা জাস্ট এখানে ঘুরে বেড়াতে এসেছি। আজকে মুস্কান ভাবি খুবই সুন্দর একটা গাউন পরেছে। এইটা আমাদের বিজনেস পেজ মাহার গাউন। আমাদের পেজের এই সুন্দর ডিজাইনার, সুন্দর কালারের গাউনটাতে ভাবিকে খুবই সুন্দর মানিয়েছে, মাশাল্লাহ। যাই হোক, এই পরন্ত বিকেলে 27 তলার ওপর থেকে পুরা শ্রীলঙ্কার কলম্বো শহরটা এনজয় করলাম। আগামীকালকে আমাদের ফ্লাইট, বিদেশ ছেড়ে চলে যাচ্ছি। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।